সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, প্রতিদিনের মতো প্রতিবারের মতো আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ কথা বিষয়ে আপনাদের সামনে আজ উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একই সাথে সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আজ অত্যন্ত কষ্ট আর পরিতাপের সাথে কিছু কথা বলতে হয়। কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে গত দুদিন আগে বাংলাদেশে আন্তর্জাতিক খতবে নবুওত কনফারেন্স নামে একটি কনফারেন্স ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আমাদের দেশে এটি প্রায় হয়, মাঝে মাঝে হয়, প্রায় প্রতি বছরে হয়। এই আন্তর্জাতিক খতবে নবুওত কনফারেন্স এটি সারা বিশ্বব্যাপী যে সকল ওলামায়ে কেরাম যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানেন, যারা মুসলিম, তারা বাছাই করা পৃথিবী থেকে বিভিন্ন ওলামায়ে কেরাম এখানে এসে থাকেন। এ বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটু সামনে বলে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ইসলামকে আমরা শ্রেষ্ঠ নবী হিসেবে মানি, অর্থাৎ তিনি খাতামুন নবী। আল্লাহ পাক তাকে খাতামুন নবী হিসেবে পাঠিয়েছেন, তিনি শ্রেষ্ঠ নবী, তারপরে কোনো নবী নেই। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল হিসেবে, নবী হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে আবির্ভাবের পরে অন্যান্য নবী যারা ছিলেন, অর্থাৎ তাঁর ইমিডিয়েট আগের যে নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, এর আগে হযরত মুসা ইসলাম সহ সবাই নবুয়ত ব্যান্ড হয়ে গিয়েছে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্প্রদায়ের কাছে তিনি যে সমাজে দাওয়াত দিয়েছিলেন তারা ছিল মুশরিক। সেই হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তৎকালীন কায়েমি স্বার্থবাদী তিনটি শক্তি দাঁড়িয়ে যায়। একটা হচ্ছে মুশরিক অর্থাৎ কুরাইশ, তার স্বজাতির লোকেরা। আরেকটা হলো তৎকালীন নাসারা সম্প্রদায় অর্থাৎ খ্রিস্টান, যারা তাদের মনে করে থাকে যে তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যদিও সেটা তাদের ভুল ধারণা। এর আগের যে নবী হযরত মুসা আলাইহিস সালাম অর্থাৎ ইয়াহুদিরা। এই তিনটি শ্রেণী প্লাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যারা ঈমান এনেছিলেন কিন্তু আন্তরিকভাবে ঈমান আনেননি, তারা চেয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেই অন্তর্ঘাতমূলক আচরণ করা, অন্তর্মূলক কাজ করা, নামে মুসলিম কিন্তু কাজে তারা নন মুসলিমদের পক্ষে গোয়েন্দা হিসাবে ভূমিকা পালন করা। এদেরকে ইসলামী পরিভাষা হয় মুনাফিক। এই চারটি শ্রেণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু যেহেতু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের একান্ত রাসূল, তিনি শেষ নবী, শেষ রাসূল, তারপরে আর কোনো নবী নেই, কোনো রাসূল নেই। তার আনিত দ্বীনকে বিজয় করার মূলত দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজে নিয়েছিলেন। আর যে কাজটি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে আল্লাহ পাক নিজে যেটা আঞ্জাম দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন, সেটাকে ব্যর্থ করে দিবে এমন পৃথিবীতে এমন কেউ ছিল না, এখনো নেই। তো কিন্তু ওদের যে ওই তিনটি শ্রেণী, ওই চারটি শ্রেণী যাদেরকে বললাম, তাদের জ্বালা কিন্তু থামে না। তারা সবসময় চেয়েছে ইসলামকে আঘাত করার জন্যে, ইসলামকে ধ্বংস করার জন্যে, ইসলামের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্যে। আমরা বলে থাকি যে কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব কার্যকর। এটা এই অর্থে যে তারপরে আর কোনো নবী নেই, তিনি শেষ নবী, সুতরাং কিয়ামত পর্যন্ত তার নবুয়তের শিক্ষা এবং তার নবুয়তের নেতৃত্ব কার্যকর রয়েছে। কিন্তু এটাকে ধ্বংস করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ও
ভণ্ড নবীদের উদ্ভব হয়েছিল, যেমন মহানবী মুসালাম কাজ্জাব, সাজা, এভাবে আরও আছে। তারা অনেকে নবুয়ত দাবি করে বসে। তারই ধারাবাহিকতায় খ্রিস্টান, ইহুদি এবং মুশরিক এই অপশক্তি এবং মুনাফিকদের সহযোগিতায় তৎকালীন ব্রিটিশ সরকার, যেহেতু ব্রিটিশটা মূলত খ্রিস্টিয়ান সাম্রাজ্য, তারা একজনকে তাদের প্রোটেকশন দিয়ে, তাদের সহযোগিতা, আর্থিক, বুদ্ধিবৃত্তিক সকল সহযোগিতায় একজনকে নবী ঘোষণা করে দেয়। তিনি হলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী, শ্রেষ্ঠ নবী দাবি করে। এইটা নিয়ে ইসলামের সাথে মৌলিক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখির নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, তারপরে আর কোনো নবী নেই। এই জিনিসটি কাদিয়ানীরা মানে না। যে কাদিয়ানী, অর্থাৎ বাংলাদেশে যে কাদিয়ানীদের যে কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপ, এটা মূলত কাদিয়ানীদের কোম্পানি। এটার যে প্রতিষ্ঠাতা আপনারা জানেন, একজন পাকিস্তান আর্মির একজন জেনারেল ছিলেন, তিনি ছিলেন কাদিয়ানী। আমার এখন মাঝে মাঝে মনে হয় যে পাকিস্তান একটি ইসলামী প্রজাতন্ত্রের মিলিটারিতে এত বড় র্যাঙ্ক পর্যন্ত কিভাবে একজন কাদিয়ানী পৌঁছতে পারলেন, এটি অবশ্যই একটি রহস্যের বিষয়। যা হোক, এই কাদিয়ানীদেরকে নিয়ে এখন যখন পৃথিবীতে মুসলমানদের এই সংকট, মানে মুসলিম উম্মার ভিতরে বাহিরে চতুর্মুখী যখন ষড়যন্ত্র সংকট, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, এটা নিয়ে আরেকটা প্রবলেম। অথচ তারা মুসলিম নয়। যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানে না, তারা মুসলিম নয়। এই জিনিসটি প্রমাণ করার জন্য, এই জিনিসটি বুঝিয়ে দেওয়ার জন্য 50-এর দশকে পাকিস্তান জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাইহি তিনি একটি কিতাব রচনা করেছিলেন। এবং যে কিতাবটি, অর্থাৎ যে গ্রন্থটি রচনা করেছিলেন, তিনি অত্যন্ত ক্ষুরধার যুক্তি এবং কোরআন হাদিসের দলিল প্রমাণ দিয়ে এটি বুঝিয়ে দিতে সক্ষম হন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। সুতরাং কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুসলিম নয়। এটাকে কেন্দ্র করে তৎকালীন পাকিস্তানে ব্যাপক আকারে দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হয়, অনেক হতাহত হয়। তার পরিপ্রেক্ষিতে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সরকার পরবর্তীতে সৈয়দ মওদুদী রহমতুল্লাহ আলাইকে মৃত্যুদণ্ড প্রদান করে, মৃত্যুদণ্ডের রায় প্রদান করে, ফাঁসির দণ্ড প্রদান করে। কিন্তু যেটি পরবর্তীতে কার্যকর করা যায়নি বটে, কিন্তু কাদিয়ানীদেরকে নন মুসলিম ঘোষণা করার জন্য জামায়াত ইসলামের মতো এত বড় অবদান এখনো পর্যন্ত কার দ্বারা সম্ভব হয়েছে বলে আমরা জানি না। যা হোক, পরবর্তীতে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের প্রভাবশালী চাপের কারণে পাকিস্তান সরকার মাওলানা মওদুদীকে মুক্তি দিতে বাধ্য হয়, এবং সেটি ইতিহাস সচেতন সবাই জানেন। কিন্তু এখন হয়েছে, বাংলাদেশে গতকাল বা গত পরশু খতম নবুয়ত কনফারেন্সে যারা আয়োজক, তারা বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলকে দাওয়াত দিয়েছেন, রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছেন। এরই ধারাবাহিক, এরই সুবাদে আন্তর্জাতিক খতম নবুয়ত কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মেহমান এসেছেন, তারাও সেখানে উপস্থিত হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক বিষয় হচ্ছে, সেখানে জামায়াত ইসলামের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি আপনারা জানেন জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, এবং তার একটি দীর্ঘ সংগ্রামী ইতিহাস রয়েছে। তিনি সেখানে প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, কিন্তু তাকে কোনো বসার জন্য কোনো চেয়ার দেওয়া হয়নি। কিন্তু বিপরীত পক্ষে
বিএনপি থেকে সালাউদ্দিন আহমদ সাহেব গিয়েছিলেন, যিনি শিলং থেকে সদ্য ফেরত, তাকে চেয়ার দেওয়া হয়েছিল। এবং সেখানে মধুপুরের পীর সাহেব নামে একজন মুরব্বী হুজুর, তাকে বক্তৃতা দিতে, মাওলানা রফিকুল ইসলাম খানকে বক্তৃতা দিতে বাধা দেন। অন্যান্যরাও কটু মন্তব্য করেন। কিন্তু এখন প্রশ্ন হলো, যেখানে সমস্ত দেশে, সারা পৃথিবীতে মুসলিম উম্মার ঐক্য দরকার, একতা প্রয়োজন, ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে আল্লাহ দিন কায়েম করা প্রয়োজন, সেখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিন ক্রিয়েট করা এত বড় মজলিসে, এটা কোন ধরনের আদব, কোন ধরনের পীর তিনি কি ধরনের পিরালি সেখানে দেখালেন? এটা সারা বিশ্ববাসী দেখেছেন, দেশবাসী দেখেছেন। আপনাদের কাছে জিনিসটার মূল্যায়ন ভার ছেড়ে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, জামায়াত ইসলামের পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া হয়েছে, আগেও এটা জামাতের নীতি, জামায়াত রাষ্ট্র ক্ষমতা পেলে পরিষ্কার ভাষায় বলেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। পক্ষান্তরে যে সালাউদ্দিন সাহেবকে চেয়ার দেওয়া হলো, সালাউদ্দিন সাহেব এই ব্যাপারে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তিনি আইনের কথা বলেছেন, আইনের দোহাই দিয়েছেন, যেটা বিএনপির আগে থেকে অবস্থান। বিএনপি অবশ্যই ক্ষমতায় গেলে কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করবে না, এটা পরিষ্কার কথা। সেটা নয়, কথা হচ্ছে এত বড় একটি মজলিসে, যেখানে পাকিস্তান জমিয়তে ওলামায়ে পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেহমানরা এসেছেন। এই মেহমানদের দরবারে, মেহমানদের উপস্থিতিতে এত বড় একটি অসম্মানজনক আচরণ একজন বয়স্ক হুজুরের থেকে কোনোভাবেই কাম্য নয়। তিনি কাজটি যে অন্যায় করেছেন, ভুল করেছেন, মুসলিম উম্মার জন্য অসম্মানের কাজ করেছেন, সমাবেশের মহাসমাবেশের সৌন্দর্য নষ্ট করেছেন। এছাড়া আর কয়েকজন বক্তা আছেন, তাদেরকে অনতিবিলম্বে গোটা জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।